সরকারের দ্বিতীয় ধাপের চেষ্টাও ব্যর্থ। সরকারের চেষ্টা ব্যর্থ করে দিয়ে শিক্ষার্থীদের বিজয়। শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফটকের তালা ভেঙে দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করে দেখিয়ে দিল এবং সরকারকে বার্তা দিল কোনোভাবে শিক্ষার্থীদের এই আন্দোলন দমানো যাবে না। দর্শক, কোটা নিয়ে যে এই জটিলতা, এই বিষয়টা সরকার ধাপে ধাপে ডিল করার নানান নীল নকশা নিয়ে দুর্বিসন্ধি নিয়ে এগোচ্ছে। প্রথম ধাপে ব্যর্থ হয়েছে। প্রথম ধাপ কী ছিল? প্রথম ধাপ ছিল শিক্ষার্থীদের সাথে একটা আপোষ করা যায় কিনা। এজন্য শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈঠক করেছে, বিষয়টা আদালতে নিয়ে শিক্ষার্থীদের মাধ্যমেই হাইকোর্টের আদেশ স্থগিত করার আবেদন করিয়ে, এবং শেষ পর্যন্ত স্থগিত কিন্তু হয়েছে, সরকারের নির্দেশে হয়তোবা আদালত সেটা স্থগিত করেছে। সেটা ছিল সরকারের প্রাথমিক চেষ্টা যে এইভাবে আন্দোলন থামানো যায় কিনা, শিক্ষার্থীরা থামুক, ক্লাসে ফিরে যাক, পরিস্থিতি নিয়ন্ত্রণ হোক, তারপরে এটা ঝুলন্ত অবস্থায় রেখে সরকার সুযোগ মতো তাদের দুর্বিসন্ধি হাসিল করবে। কিন্তু শিক্ষার্থীরা সেই ফাঁদে পা দেয়নি। শিক্ষার্থীদের প্রাথমিক চেষ্টা, শিক্ষার্থীদের সচেতন পর্যবেক্ষণের কারণে ব্যর্থ হয়েছে। এরপরে সরকার দ্বিতীয় ধাপের যে চেষ্টা বা পরিকল্পনা করেছে, সেটা হচ্ছে আজকের 11 তারিখের প্রধানমন্ত্রী দেশে আসার পরেই এই পরিকল্পনা চূড়ান্ত হয়েছে এবং ড্রাফট তৈরি করে রেখেছিল সরকার। যেই পরিকল্পনার অংশ হিসাবেই পুলিশ জরুরি বৈঠক করেছে আজকেই 11 তারিখ, এবং সরকারের মন্ত্রীরা বিভিন্ন ইশারা ইঙ্গিতমূলক হুমকি ধামকি শিক্ষার্থীদেরকে দিয়েছেন, এবং সরকার ছাত্রলীগের মাধ্যমে সংবাদ সম্মেলন করেও ছাত্রলীগের মাধ্যমেও শিক্ষার্থীদেরকে কার্যত হুমকি দিয়েছেন। এটা হচ্ছে সরকারের দ্বিতীয় ধাপের চেষ্টা। এই দ্বিতীয় ধাপের চেষ্টার মূল কথা হচ্ছে যে আন্দোলন দমন করবে, ধীরে ধীরে সরকার আরও হিংস্র হবে। যে হিংস্রতা আজকে আমরা দেখেছি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা করা হয়েছে। মনে হয় যেন দেশের কোনো চোর, কোনো বদমাশ, কোনো ছিনতাইকারীদের উপর হামলা করা হচ্ছে। সেরকম ফিল্মি স্টাইলে শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা করেছে পুলিশ, রক্তক্ষয়ী হামলা করেছে পুলিশ, নিরীহ নিরস্ত্র সাধারণ শিক্ষার্থীদের উপর। এগুলোর বিচার হবে একদিন, সব ফুটেজ জমা আছে। কোটাধারী পুলিশই হয়তো ভাই হামলা করেছে, কোটার পক্ষের পুলিশ সাধারণ শিক্ষার্থীদের প্রতি নিরপেক্ষ বা পুলিশ সুলভ আচরণ না করে তারা পক্ষপাতমূলক আচরণ করে শিক্ষার্থীদের উপর হামলা করেছে। চট্টগ্রামে হামলা হয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু শিক্ষার্থীরা বরিশাল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তালা ভেঙে পুলিশের ব্যারিকেড বাধা উপেক্ষা করে পুলিশকে ভুয়া স্লোগান দিতে দিতে তারা রাজপথ দখল নিয়ে ইতিহাস সৃষ্টি করে জানান দিয়েছে যে সরকারের প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, অমুক তমুক কোনো ধাপের চেষ্টায় কাজ হবে না, শিক্ষার্থীদের দাবি মানতেই হবে। হ্যাঁ, শিক্ষার্থীদেরকে হয়তো বা রক্ত দিতে হবে, শিক্ষার্থীদেরকে হয়তো বা একটু অপেক্ষা করতে হবে, কিন্তু সফলতা আসবেই। এবং শিক্ষার্থীরা কমিটমেন্ট দিয়েছে জাতিকে, কোটা বাতিলের দাবি আদায় না করে তারা ঘরে ফিরবে না। দর্শক, আজকে এই বাংলা ব্লকেড কর্মসূচি সফল হয়েছে। দেশব্যাপী একটা স্থবির ভাব ছিল, সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়েই আজকের বাংলা ব্লকেড সারা বাংলাদেশে সফল হয়েছে। কিন্তু আজকে পুলিশ বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, উস্কানি দিয়ে বিভিন্ন জায়গায় হামলা করেছে, এবং এর মাধ্যমে একটা বার্তা দেওয়া হচ্ছে সামনের দিন তোমাদের উপর আরও হামলা করা হবে। কিন্তু শিক্ষার্থীরাও পাল্টা দেখিয়ে দিয়েছে যে কোনোভাবেই আন্দোলন দমানো যাবে না। কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর একদিকে পুলিশ হামলা করেছে, কিছুক্ষণের মধ্যেই নারী শিক্ষার্থীরা একত্র হয়ে পুলিশকে রুখে দিয়ে মিছিল করে বাংলা ব্লকেড সফল করে দেখিয়ে দিয়েছে শিক্ষার্থী কী জিনিস। বাংলাদেশের ইতিহাসে শিক্ষার্থীদের কোনো গণ আন্দোলন ব্যর্থ হয় না। এটা কোনো শিবির কিংবা ছাত্রদল কিংবা ছাত্রলীগের একক কোনো আন্দোলন নয় যেটা ব্যর্থ হবে। এটা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন। এখানে সব শ্রেণী পেশার, সব রাজনৈতিক মতাদর্শের শিক্ষার্থীদের সমর্থন আছে, শুধু হেলমেট বাহিনী ছাত্রলীগ বাদে। যদিও ছাত্রলীগের মেধাবী যারা পড়াশোনা করে, যারা চাকরি করতে চায়, যারা ছিনতাইকারী বা চাঁদাবাজ হতে চায় না, তারা মনে মনে এই কোটা বিরোধী আন্দোলনকে সমর্থন করে, কারণ তারা জানে কোটার কারণে তাদেরও চাকরি হবে না, তারাও এর ভুক্তভোগী। 1971 সালে, 1952 সালে, 1966 সালে কখনো শিক্ষার্থীদের আন্দোলন ব্যর্থ হয়নি।
শিক্ষার্থীদের রক্ত কথা বলে, শিক্ষার্থীদের ভয়েস কথা বলে, এবং সেটা সফলতার কথা বলে। এবং শিক্ষার্থীরা বলছে প্রয়োজনে আবার 1952 সাল সৃষ্টি হবে, প্রয়োজনে আবার 1971 সালে রিপিটিশন হবে, কিন্তু কোটা বাতিল করেই ছাড়বে। কারণ কোটা এটা মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী, সংবিধানের চেতনা পরিপন্থী একটা বৈষম্য। আধুনিক যুগে কোনো বৈষম্য মেনে নেওয়া যায় না। এর বিরুদ্ধে আরেক যুদ্ধ করতে শিক্ষার্থীরা প্রস্তুত। আজকে ইতিহাস সৃষ্টি করে সেই বার্তা দিয়ে দিল।